চাঁদের আলো ঢুকে পড়ছিল পুরনো সেই জমিদার বাড়ির জানালা দিয়ে। বাড়িটা অনেক বছর ধরে খালি পড়ে আছে। গ্রামের মানুষজন বলে ওখানে নাকি রাত হলেই অদ্ভুত কান্নার শব্দ শোনা যায়। রাতে সাহস করে কেউই ওদিকে যায় না। কিন্তু শহর থেকে আসা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিশাদ এসব বিশ্বাস করে না। তার বিশ্বাস এসব গাঁজাখুরি গল্প। সে সিদ্ধান্ত নিল এক রাত ওই বাড়িতে কাটাবে। চাঁদের আলো ঢুকে পড়ছিল পুরনো সেই জমিদার বাড়ির জানালা দিয়ে। বাড়িটা অনেক বছর ধরে খালি পড়ে আছে। গ্রামের মানুষজন বলে ওখানে নাকি রাত হলেই অদ্ভুত কান্নার শব্দ শোনা যায়। রাতে সাহস করে কেউই ওদিকে যায় না। কিন্তু শহর থেকে আসা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিশাদ এসব বিশ্বাস করে না। তার বিশ্বাস এসব গাঁজাখুরি গল্প। সে সিদ্ধান্ত নিল এক রাত ওই বাড়িতে কাটাবে। রিশাদ বিকেলে ট্রেন ধরে পৌঁছালো গ্রামে। সন্ধ্যার আগেই সে পৌঁছে গেল জমিদার বাড়ির সামনে। বিশাল ফটক, জংধরা তালা আর গাছে গাছে ঝুলে থাকা পুরনো লতাকুলমো সবই যেন এক আতঙ্কের ছায়া তৈরি করছিল। সে ব্যাগ কাঁধে ঝুলিয়ে ঢুকে পড়ল ভেতরে। বাড়ির ভেতরে ঢুকে রিশাদ দেখল সবকিছুই জীর্ণ আর ধূলিধূসর। দেয়ালের রং উঠে গেছে, মেঝেতে ইঁদুর দৌড়াচ্ছে। তবে সে ব্যাগ থেকে একটা লণ্ঠন বের করে আলো জ্বালালো এবং মাঝখানের একটা ঘরে বসে পড়ল। রাত 10টা বাজে। হঠাৎ করেই চারপাশ যেন নিস্তব্ধ হয়ে গেল। এমনকি ঝিঝি পোকার শব্দটাও থেমে গেল। রিশাদ একটু অস্বস্তি বোধ করল। ঠিক তখনই করিডোরের এক কোণা থেকে ধীরে ধীরে ভেসে এলো কান্নার শব্দ। এক নারীর গলা, হাহাকার করা, মুখ ফাটা কান্না। রিশাদ উঠে দাঁড়ালো। কে কে ওখানে? কোন উত্তর নেই, শুধু কান্নাটা আরো জোরে হচ্ছে। সে ধীরে ধীরে এগিয়ে গেল। হঠাৎ করেই লণ্ঠনের আলো নিভে গেল। বাতাসে একরকম পচা দুর্গন্ধ। চোখের সামনে যেন ছায়া নড়ে উঠল। একটা সাদা শাড়ি পরা মহিলা, যার চুল লম্বা আর চোখ নেই। রিশাদ চিৎকার করতে পারল না, গলার স্বর যেন আটকে গেল। সে দৌড়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু পা যেন মাটিতে আটকে গেছে। হঠাৎ করে সেই মহিলা এগিয়ে এসে ফিস ফিস করে বলল, আমার সন্তান কোথায়? তুমি কি আমার সন্তানকে এনে? রিশাদ আর থাকতে পারল না। সে হঠাৎ করে পড়ে গেল মেঝেতে। তারপর আর কিছু মনে নেই। সকালবেলা গ্রামের কিছু লোক সাহস করে বাড়ির দিকে এলো। দেখলো রিশাদ অজ্ঞান অবস্থায় মেঝেতে পড়ে আছে। ওকে তাড়াতাড়ি হাসপাতালে নেওয়া হলো। সে বেঁচে গেল ঠিকই, কিন্তু আজও সে কোনো কথা বলে না। শুধু একটা কথাই বারবার ফিসফিস করে বলে, সে এখনো খুঁজছে আমার পেছনে।